আসসালামু আলাইকুম। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন যে আমি কি বলতেছি। যারা নতুন গাড়ি চলা শিখতে চাইতেছেন, যে গাড়ি চলা শিখে চাকরি করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা এই কাজটা করো না। তোমরা এই কাজটা করো না যে গাড়ি চলা শিখে গাড়ি চাকরি করব, একটা ভালো চাকরি করব। এখানে কোনো কিছু নাই। এই আহামরি দেশ গ্রামে হইলো 15,000 16,000 টাকা বেতন, ঢাকা শহরে 20,000 22,000 টাকা বেতন। এই এই চাকরি কইরা এই বেতনে কিছুই হবে না। কোনো রকম পেটে ভাতে থাকতে পারবেন, পেটে ভাতে থাকতে পারবেন। আর বিশেষ করে এই চাকরি পিছে না দৌড়ে ছোটোখাটো হকারি ব্যবসা করেন, ছোটোখাটো বিজনেস করেন, ছোটোখাটো ব্যবসা করেন। কর্ম তো কর্মই, তাই না? মানুষ হাসুক, এই করুক, এটা বড় কথা না। আপনারা ছোটোখাটো নিজের অধীনে থাকার চেষ্টা করেন, গাড়ি কিনে নিজের গাড়ি নিজে চালাইতে পারবেন। যার গাড়ি চলার শখ আছে, নিজের গাড়ি নিজে চালাইতে পারবেন। এই চাকরি, গাড়ি চলা শিখবেন, চাকরি করবেন, হ্যাঁ, এই চিন্তাভাবনাটা বাদ দেন। নিজের অধীনে থাকেন, দেখবেন নিজের গাড়ি নিজে চালাইতে পারবেন। আর যে এই প্রথমে যে জীবনকালে যে তার 15 বছর 16 বছর 18 বছর বয়স, এই সময়টা যদি কষ্ট করে ত্যাগ স্বীকার করে যে টাকাটা ধরে রাখতে পারেন, তাহলে আর আপনার মধ্যম বয়সে বুড়া বয়সে আপনি কিছুটা হলেও ভালো করে চলতে পারবেন। আর এই বয়সে যদি টাকা নষ্ট করেন, যৌন বয়সে যদি টাকাটা নষ্ট করেন, তাহলে সারা জীবন আফসোস করতে যেতে হবে। এই যে আমি ছোটোবেলা থেকে ঢাকায়, আজকে আমি টাকা চিনতাম, যে না, যদি টাকা চিনতাম, ঢাকা শহরে আজকে আমার একটা ফ্ল্যাট থাকতো। ঢাকা শহরে মনে করেন সামান্য একটা এই পাকঘরের মতন ঘর ভাড়া দিই হলো 8,000 টাকা ভাড়া দিই। আর যে ঘরে গরমের তো কোনো শেষ নাই, ওই ঘরে 8,000 টাকা ভাড়া দিই। আমাদের ড্রাইভারের চেয়ে স্কেলাররা অনেক ভালো আছে। স্কেলাররা বেতন পায়, স্কেলাররা 40,000 টাকা, ম্যাক্সিমাম 40,000 টাকা মাসে ইনকাম করে। একটা ড্রাইভার কত করে 20,000 টাকা করে। একটা ড্রাইভার তখন ফ্যামিলির মধ্যে চাপ থাকবে যে মানে একটা কিছু খাইতে চাইলেও, মন চাইলেও ওটা খাইতে পারবে না, টাকার জন্য খাইতে পারবে না। এই নুন আনতে পান্তা ঘুরাবে, আমার মতন অবস্থা হবে। তোমার নিজেরাই উদ্যোগ নাও, নিজেরা ব্যবসা বাণিজ্য করো, নিজের গাড়ি নিজে চালাইতে পারবা। আগে ড্রাইভার সাহেব বলতো, আর এখন ড্রাইভারকে কেউ দেখতে পারে না, গালি দিয়ে কথা বলে। এই জগৎটা অনেক খারাপ, অনেক খারাপ। কথাটা মিলাই দেখো, ঠিক আছে? আমার এই ফেসবুক অনেক বন্ধু বান্ধব আছে, বড় ভাইরা আছে, ওস্তাদরা আছে। ভিডিওটা দেখেন যে হ্যাঁ আমি কি বলছি, ছোটো ভাই হিসেবে কি কথাটা বলছি। বাস্তব আমার সাথে যার ঘটনা, আমার বাস্তব ঘটনা নিয়ে আমি এই ভিডিওগুলো করি, অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের খালি একমাত্র মনে করার জন্যে, মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা করি। মনে করে দেখবেন যে হ্যাঁ আমি কি বলছি। চাকরি পিছনে না দৌড়ে ব্যবসা বাণিজ্য পিছনে দৌড়ান, দেখবেন আপনার সফলতা পাবেন। তিল কুড়িতে তাল হয়। আমাদের এলাকায় আমি তখন ব্যবসা করতাম, তখন সবাই ব্যবসা করতো, আর আমি ব্যবসা করতাম কি, গোবরের ব্যবসা করতাম। বইটা আছে না, এই চর এলাকা থেকে যে বইটা নিয়ে আসতাম, চার দোকানে বেচতাম। তখন মোবাইল ছিল না, মোবাইলে যুগ ছিল। আমার খুঁজতে বের করতো। গরমে এই খরার সিজনে আমি আনতাম, না পরে খরার সিজনে আমি এই জিনিসটা স্টক করতাম আর বেচতাম। কিন্তু ব্যবসার মতন হয় না। আমি এখন আফসোস করতেছি যে কেন ব্যবসাটা ছাই দিলাম। ওই কয়েল খড়িটা বেড়ায় আমার ব্যবসাটা মনে করেন যে আমি মার খেলাম। তারপরে যে গাড়ির জগতে আসলাম। গাড়ির জগতে কিচ্ছু নেই ভাই, বিশ্বাস করেন, কিচ্ছু নেই। যাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।